দীর্ঘদিনের আন্দোলনের পর এবার দেশ মেরামতের কাজ করছে তরুণরা। উদ্যমী এই তরুণদের হাতে ধরেই নতুনভাবে গড়ে উঠছে বাংলাদেশ, নতুনভাবে সাজতে শুরু করেছে অগোছালো দেয়ালগুলো। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী ঢাকার বনানী এলাকায়। চলুন ঘুরে দেখা যাক এখানকার চিত্র। আমার ভাই, আমার বোন, ওদেরকে কোনো কারণ ছাড়া রাস্তার মধ্যে মেরে ফেলাইছে। অ্যান্ড যদি আমি আরেকটা কথা বলি, সরকারের যে রায় ছিল স্টুডেন্টকে স্ট্রেইট গুলি করো, আমার বাসা মিরপুর 10-এ, তো খুব কাছ থেকে দেখছি। আমি অফিসও করি, অফিস ছুটির কারণে এমন একটা দিন নাই যে আমার বন্ধুকে গুলির সাউন্ড ছাড়া আমার ঘুম ভাঙে না। প্রত্যেকটা দিন বন্ধুকে সাউন্ড শুনে আমি হয় ঘুমাইছি বা ঘুম থেকে যতবারই উঠে গেছি শুধুমাত্র বন্ধুকে। আমরা চেষ্টা করব আমাদের পরের প্রজন্মকে একটা ইনফরমেশন দিয়ে যাওয়া, একটা হিস্ট্রি জানিয়ে যাওয়া যে কি হয়েছিল তোমাদের জন্য, আমরা কি করেছি এবং তোমাদের এরপরে কি করা উচিত, কিভাবে স্বাধীনতাটা ধরে রাখতে হবে, সেটার জন্য আপনার হিস্ট্রি জানা দরকার। এটা না এখন বুঝতেছি, পরের জেনারেশনকে বোঝানোর দায়িত্বটা আমাদের। এইভাবেই একটার পর একটা হিস্ট্রি কিন্তু তৈরি হয়ে আসছে। উই ক্যান কল ইট বাই আ লুপ। অনেকে নিজে থেকে এসে বলতেছে যে আমাদেরকে এখানে দেয়ালটাগুলো একটু রঙিন করে দেন। আমরা ওই ক্যানভাসগুলোই আসলে ধরে ধরে কাজ করতেছি। আবার অনেকে বলতেছে যে আগে যারা প্রতিবাদ করছে বা আন্দোলনে যে প্রতিবাদী লেখাগুলো ওইগুলো মুছতে না। আমি বলবো যে হ্যাঁ, এটাও ঠিক, কারণ তারা অনেকে আমাদের সাথে এখন নেই, তো তার লেখাগুলি রয়ে গেছে, ওগুলো আমরা ধরতেছি না। আমরা যে লেখাগুলো আসলে অসুন্দর বা যেখানে পোস্টার লাগানো সেগুলোকে ক্লিন করে আমরা নতুন করে ওখানে সুন্দর করে আমাদের ভাষা বা আমাদের চাওয়া বা আমাদের ভালো লাগাগুলো আমরা ওখানে প্রকাশ করতেছি। এভাবে আসলে আমাদের কাজ চলতেছে এখনো। আমাদের টিএসসিতে কাজ করা হয়েছে। টিএসসির বার্তা যেমন ছিল আমাদের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, মানে আমাদের আরও অজানা ধর্ম আছে পাহাড়িদের, তো সেই সব মিলিয়ে আমাদের একটা আর্ট করা হয়েছিল যে আমাদের সমতল থেকে পাহাড়িরা সবাই আমরা সমান অধিকারের, সেই অধিকারটা আমাদের লাগবে, সেই জন্য কাজ করা হয়েছিল। গতকালকে যেমন সংসদের অপোজিটে কাজ করা হয়েছে, প্রায় 65-68 সামথিং ওয়ার্ক করা হয়েছে কাজের। সেখানে অনেক বার্তা ছিল, যেমন নলেজ ইজ পাওয়ার, লাইক স্বাধীন হয়েছে আমরা, সেটা নিয়ে বাংলাদেশ 2.0 স্বাধীনতা, এই সব কিছু নিয়ে। টিএসসিতে একটা কাজ ছিল আমাদের যে বিকল্পকে, সেখানে আমরা বিকল্পকে এটার পরে দেখেছি একটা আঙুল দিয়ে একজন দেখাচ্ছে যে এটা তুমি, আমি, আমরা সবাই, এবং এই কাজটা করার পর অনেকে দেখছি যে সেই কাজটা কপি করে করে আমাদের সেই মেসেজটা ছড়িয়ে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে গিয়ে অ্যাচিভমেন্ট আমাদের কাজের। অ্যান্ড এটা ছাড়াও আমরা যখন পার্লামেন্টের উল্টো পাশে করছিলাম সেখানে আমাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া, যেমন সেদিন পাহাড়িদের ছিল, আদিবাসী দিবস ছিল, তো সে কারণে আমরা সেখানে দেখা গেছে আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলেছি, কল্পনা চাকমার কাহিনী নিয়ে কথা বলেছি। মানে এটা যদি দেশের একটা রিবার্থ হয় তাহলে আমি দেশের তারুণ্য দেখতে চাই, একটা ইয়াং স্ট্রং কান্ট্রি হিসাবে দেখতে চাই। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখা যায় দেয়ালে গ্রাফিটির চিত্র। কেউ এঁকেছেন মুগ্ধ সাইদের গল্প, কেউ এঁকেছেন বিকল্পকে আমি, তুমি নাকি আমরা, কেউ লিখেছেন পানি লাগবে পানি। এ ধরনের নানা মন্তব্য তুলে ধরেছেন দেয়ালে। শুধু রাজধানীর টিএসসি, সংসদ ভবন কিংবা বনানীতে নয়, সারা দেশ জুড়ে বিভিন্ন জেলাতেও চলছে এই গ্রাফিটির কাজ। সকলের প্রত্যাশা এই ঐতিহ্য, ইতিহাস স্মৃতির পাতায় রেখে যাওয়া।